আমাদের বাড়িতে সাধারণত ঈদের দিন কত রকমের মজা হয়, আপনাদের বাড়িতেও কি সেরকম হয়? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণই ঈদের দিনের। একদম সকাল থেকে শুরু হয়ে গিয়েছে আজকের ভিডিওটা। অবশ্যই না টেনে পুরো ভিডিও দেখবেন। না দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। আজকের ভিডিওর মধ্যে ঈদের দিনের সম্পূর্ণ কিছু দেখাতে না পারলেও খুব মজার মুহূর্তগুলো কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি অনেক বেশি ভালো আছেন। চলুন এবার আমরা মূল ভিডিওটা দেখে নেই। তো একদম সকাল থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। সকালবেলা আ সবাই ঘুম থেকে উঠেই সবার মেহেদি দেখিয়েছে কার হাতে কিরকম লাল হয়েছে। তারপর হচ্ছে কিন্তু ছেলেরা সবাই মিলে পাঞ্জাবি কে কোনটা পরবে, জায়ানার মামা সবাইকে একটা করে পাঞ্জাবি দিয়েছে। তো এক কালারের পাঞ্জাবিগুলো পরে পরবে, নামাজে ওরা গিয়েছে জুব্বা পরে। কারণ ভাইয়া উম বাহির থেকে ফোন দিয়ে বলে দিয়েছিল মামা ভাইগনা যেন একসাথে জুব্বা পরে নামাজে যায়। তো যাই হোক ওরা নামাজ পড়ে এসে খাওয়া-দাওয়া করে আর এদিকে হচ্ছে জায়ানাকে হচ্ছে আফরিন সাজিয়ে দিচ্ছিল। আ বাচ্চারা আসলে ছোট থাকতে এরকমই হয় যে ওদেরকে হচ্ছে ইয়ে দিতে হয়, আম সাজাই দিতে হয়। আর এই মুহূর্তটা কিন্তু খুব অনেক বেশি মজার। তারপর হচ্ছে বড় আপু ঢাকা থেকে চলে আসলো। এটা হচ্ছে আমাদের একদম সকালেরই। বড় আপু মনে হয় আ কয়টার দিকে আসলো ভুলে গেলাম। তো যাই হোক, বড় আপু চলে আসলে যে আমাদের কত রকমের মজা হয় সেটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু সবাই অনেক বেশি খুশি। আপনারা নিশ্চয়ই অবাক হয়ে গিয়েছেন খেতার গাঁটটি নিয়ে কে আসলো? আসলে বড় আপু ঢাকা থেকে আসলে সাফা যে নিয়মিত যে প্রতিদিন যে কোলবালিশটা ইউজ করে সেটা ছাড়াও ঘুমাইতে পারে না, ওইটা নিয়ে আসে। তো এদিকে হচ্ছে সব ভাগ্না-ভাগ্নিরা তার মামার কাছ থেকে সালামি নিল আর কত মজা করে নিচ্ছিল। তো মামার কাছ থেকে নেওয়া শেষ। এবার বড় খালামণির কাছ থেকে নিবে সবাই সালামি। তো এই যে এই মুহূর্তগুলো কিন্তু অনেক মজা, তাই না? যে সবার আর আমাদের বাড়িতে দেখবেন যে ওরা কত ধাপে সালামি নেয়। যে ১ম এ ওর মামার কাছ থেকে নিয়েছে। এখনো কিন্তু অনেক বাকি। দেখতে থাকুন। তারপর আর ওরা ২ ভাই দেখেন কি কত মজা করে সালামি নিচ্ছে। আসলে অনেকটাই ভালো লাগে। তো বড় আপু হচ্ছে ভাগ্না-ভাগ্নীদের সবাইকে সালামি দিল বাচ্চাদের। তারপর হচ্ছে আমাদের বড়দের পালা। আমরাও বোনেরা আ বড় আপুর কাছ থেকে সালামি নিচ্ছিলাম এবং এটা বড় আপু আমাদের প্রতি ঈদে সবসময় দিয়ে থাকে। সালামি এবং দুলাভাই, আপু সবাই আলাদা করে আমাদের সালামি দেয়। তো ওইটা যাই হোক সালামি পেয়ে এবার আমরা হচ্ছে সবাই মিলে একটু গল্প করছিলাম এবং ইউহানের জন্য জায়ান একটা ব্যাঙ কিনেছে। ইউহান হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে। ওর হচ্ছে ও বাংলাদেশে এখনো আসেনি। সে দক্ষিণ কোরিয়া থাকে ওরা। ওর ৭ মাস বয়স মাত্র। তো তার জন্য এবার যেহেতু ইউহানের ১ম ঈদ তো আমরা তো সবাই তো ইউহানের জন্য সালামি রাখবোই। তো ইউহানের সালামিটা আসলে আমরা ব্যাংকে জমাচ্ছিলাম। সবাই যার ভাগ থেকে ইউহানের সালামিটা ব্যাংকে রেখে দিচ্ছিল। ইউহান যখন বাংলাদেশে আসবে তখন হচ্ছে সালামিটা আমরা ইউহানের সামনে ওইটা বের করব। আর এদিকে এবার পালা আফরিনের। আফরিন হচ্ছে এবার সবাইকে সালামি দিবে। ওরা সবাই ওকে ধরছিল যে, "তুমি আমাদেরকে সালামি দিবা।" তো সেই সাথে হচ্ছে উম আ আসলে এখানে বয়স্ক নিয়ে না, ওরা হচ্ছে এটাই মজা আসলে সবাই অনেক বেশি মজা করে এটাই যে, বড় হলে যে সালামি দিতে হবে তা না। তো এটা আসলে ওরা মজা করছিল যেরকম ওর মামাও কিন্তু লুঙ্গি লুঙ্গির উপরেই একটা পাঞ্জাবি পরে আবার সালামি নিতে চলে আসছে। তো যাই হোক ওই পর্ব শেষ। এবার কিন্তু আবার নেহালও কিন্তু সালামি দিয়েছে, সেটার ভিডিও নেয়া হয়নি। অনেকগুলোই ভিডিও নেয়া হয়নি। আমি দিয়েছি সেটার ভিডিও নেয়া হয়নি। ওর মেজো আপু দিয়েছে সেটা নেয়া হয়নি। তো এদিকে হচ্ছে আবার আব্বু দিতেছে। আসলে আমার আব্বা হচ্ছে সবসময় সালামি বিকেলবেলা দেয়। কারণ হচ্ছে কি সে হচ্ছে নামাজ পড়ে এসে সাথে পাঞ্জাবি খুলে ফেলে, সবকিছু খুলে ফেলে। তারপর বিকেলবেলা মানে দুপুরে পরে আবার সাজুগুজু করে তারপর সালামি দেয় সবসময়। তো এবার হচ্ছে নাতি-নাতনিদের তার সালামি দেওয়া শেষ। এবার হচ্ছে ইউহানের ব্যাংকে আব্বু টাকা রাখলো। তো ইউহানের ব্যাংকে টাকা রাখার পালা। টাকা রাখা শেষ। সবার কিন্তু টাকা রাখা ডান। আর এদিকে হচ্ছে জায়ানা আর আফরিনের সাথে একদম বিকেলবেলা শেষ বিকেলে একটু ইয়ে হয়েছে। ওদের সাথে কিন্তু লাগে। ওরা যেমন মজা করে আবার তেমনই ওরা হচ্ছে একটু ঝগড়াও করে। তো জায়নার সাথে আফরিনের সাথে একটু লাগছিল। আর জায়না মানে খুবই আপসেট যে মন খারাপ করে দিয়েছে। আফরিনের জন্য সরি বলেছে। তো যাই হোক কেমন লাগলো ভিডিও